আপনি কি জানেন আল্লাহ তাআলা আমাদের এমন কিছু মুহূর্ত নির্ধারণ করে দিয়েছেন যখন দোয়া করলে তা ফিরিয়ে দেওয়া হয় না। হ্যাঁ, কিছু সময় আছে যখন আপনি যা চান আল্লাহ কবুল করে নেন, তা হোক চোখের পানি দিয়ে কিংবা নিঃশব্দ এক দীর্ঘ নিঃশ্বাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার শ্রদ্ধাভাজন শ্রোতা ও সুধী মণ্ডলী, আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই কুন ফায়াকুন ইউনিটি চ্যানেলে। আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের আয়োজন আল্লাহ তাআলার নির্ধারিত কিছু সময় আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন যখন আমাদের দোয়া আল্লাহ সহজেই কবুল করে নেন, এবং ওই সময়গুলিতে আমাদের দোয়া কবুল হবার সম্ভাবনা অনেক বেশি থাকে। প্রথম সময় তাহাজ্জুদের সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি রাতের শেষ তৃতীয় ভাগে আল্লাহ তাআলা আসমানের সবচেয়ে নিচের স্তরে নেমে আসেন এবং বলেন, কে আছো? আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। তাহাজ্জুদের সময় ঘুম ভেঙে যদি আপনি একটু হাত তুলে বলেন, হে আল্লাহ, আমার জন্য সহজ করে দাও, তাহলে আল্লাহ নিজেই বলেন, আমার বান্দা চাইলো, আমি কবুল করলাম। দ্বিতীয় সময় ইফতারের ঠিক আগ মুহূর্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। তিরমিজি। রোজা রেখে আপনি সারাদিন কষ্ট করেন, আল্লাহ সেটা জানেন। আর ঠিক ইফতারের আগে যখন আপনি মুখে কিছু নিচ্ছেন না, তখন যদি বলেন, হে আল্লাহ, আমার বিপদ দূর করে দাও, তিনি অবশ্যই শুনবেন। তৃতীয় সময় একজন মজলুম অত্যাচারিত ব্যক্তি এর দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মজলুমের দোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। আপনার সাথে কেউ অন্যায় করেছে, কেউ আপনাকে কষ্ট দিয়েছে, তাহলে আপনি যখন হাত তুলে বলেন, হে আল্লাহ, তুমি বিচার করো, আল্লাহ বলেন, আমি তোমার পক্ষে আছি। দোয়ার দরজাটা কখনো বন্ধ হয় না, তবে এই সময়গুলো দোয়া করলে আল্লাহ তাআলা নিজ হাতে কবুল করে নেন। তাই আজ রাতেই চেষ্টা করি, দেখুন, হয়তো আপনার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ দোয়াটা আজই কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আমিন।